কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বিল্ডিং ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে এবং আগ থেকেই টিনের ঘর নির্মাণ করেছে তার বড় ভাই কলিমুল্লাহ গংরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মকরবপুর ইউপির ভুলুয়াপাড়া বাংলা বাজার পূর্ব পাশে। এই ঘটনায় 28 আগস্ট কুমিল্লা আদালতে দরবেশ আলীর মেয়ে শামসুন নাহার বাদী হয়ে একই গ্রামের মৃত হাসন আলীর ছেলে রফিকুল ইসলাম ও তার বড় ভাই কলিমুল্লাহর বিরুদ্ধে 145 ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমাকে আদালতে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং নাঙ্গলকোট থানার ওসিকে পক্ষদ্বয়ের ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। এ বিষয়ে শনিবার শামসুন নাহার ও তার মেয়ে মঞ্জুমা বেগম অভিযোগ করে বলেন, ভুলুয়াপাড়া মৌজা 807 BS চূড়ান্ত আন্দরে 18 শতক জায়গার মধ্যে উত্তরে রফিকুল ইসলাম 6 শতক, দক্ষিণে কলিমুল্লাহ গংরা 12 শতক ভূমি জোরপূর্বক দখল করে রেখেছে। তার মধ্যে 2 শতক জায়গার মধ্যে রফিকুল ইসলাম আদালতের আইন অমান্য করে বিল্ডিং ঘর নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে। তাকে কাজ বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও কোনো তোয়াক্কা করছে না তিনি। হিসেবে মালিক নাহার হিসাবে আমরা হচ্ছে ওয়ারিস, শামসুন নাহারের ওয়ারিস। রবি কাজী দখল করতে আছে, আমরা বাধা দিছি, বাধা মানে না। আর কোর্টে মামলা দিছি, কোর্টের মামলা মানে না। এখন ঘর ফ্লোর করতে আছে, দখলও করতে আছে। আমরা অভিযোগ দিছি, হেরাও অভিযোগও মানে না। কোর্টের অভিযোগ মামলা করছি, হেরা মানে না। জায়গা কে দখল করছে? কলমুল্লা। কে দখল করছে? কলমুল্লা। আমাদের ভুলুয়াপাড়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে দীর্ঘদিন। এই সম্পত্তি দরবেশ আলীর সম্পত্তি ওয়ারিশ গণ বাদী হইয়া কোর্টে মামলা করে, কোর্টের রায় অমান্য করে বিবাদীগণ রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ তারা জোরপূর্বকভাবে আমাদের বিয়াস খতিয়ান 807 দাগের 18 শতক জায়গা জোরপূর্বকভাবে তারা দখল করে আসতেছে। এই বিষয়ে সুস্থ তদন্তের মাধ্যমে সমস্যার নিরসন দেখতে চাই। রফিকুল ইসলাম 6 শতক জায়গা জোরপূর্বকভাবে দখল করে রাখছে এবং কলিমুল্লাহ 12 শতক জায়গা জোরপূর্বকভাবে দখল করে রাখছে। এই মামলায় আমি সাক্ষী হওয়াতে আমাকেও তারা বিভিন্নভাবে হুমকি সুমকি দিয়ে আসতেছে। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, জায়গাটির মালিক তিনি ক্রয় সূত্রে এবং আদালত থেকে কাজ বন্ধ রাখার কোনো নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়নি। নাঙ্গলকোট থানার উপপুলিশ পরিদর্শক নাসারুল্লাহ বলেন, সরেজমিনে গিয়ে রফিকুল ইসলামকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে, কিন্তু তারা বলছে এসিল্যান্ড তাদেরকে অনুমতি দিয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন, আদালত তদন্ত প্রতিবেদন চেয়েছেন, তাই তদন্ত প্রতিবেদন দিব এবং জায়গার মধ্যে পাকা ঘর নির্মাণে কোনো অনুমতি দেওয়া হয়নি।